দ্য গ্রেটেস্ট আর ব্যাক এই স্লোগানেই পুরনো তানপুরায় বেঁধেছিল নতুন সুর। ক্রিকেট বিশ্বের যেই চেহারাগুলোই নিজেদের অতীত কিংবা শৈশব খুঁজে পাওয়া সেই মুখগুলোই আবারও ২২ গজে ব্যাট বল হাতে। এবি ইউভরাজ গেইলদের আবারও ফিরে পাওয়া এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসেরই মঞ্চে অভাব শুধু ছিল একটু লাল সবুজের ছোঁয়ার। এবার সেটাও পূর্ণ। এভাবেই বাংলাদেশকে লেজেন্ডারি ক্রিকেটে স্বাগত ডব্লিউসিএল এর। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের তৃতীয় আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ দল, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। অর্থাৎ ইতোমধ্যে অংশ নেওয়া ৬ দলের সঙ্গে সপ্তম দল হিসেবে নাম লেখাচ্ছে বাংলাদেশ। এই প্রতিযোগিতার আলাদা আর বিশেষ একটা জায়গা আছে দর্শকদের মনে। আপনি যখন আবারও জার্সি গায়ে ব্যাট বল হাতে চোখের সামনে দেখতে পান সেই যুবরাজ সিং, এবি ডিভিলিয়ার্স, ব্রেট লি, মুইন আলী, মোহাম্মদ হাফিজ কিংবা ক্রিস গেইলদের মতো লেজেন্ডদের মনের অজান্তেই তখন নিজের পুরনো দিন ফিরে আসে ড্রয়িং রুমে। ডব্লিউসিএল প্রতিযোগিতার চেয়েও বেশি এক নস্টালজিয়ার টুর্নামেন্ট অনেক দর্শকের জন্য। আর তাই এই সিজন বাজিমাত করেছে এরই মধ্যে। টি-20 ফরম্যাটের এই লিগের প্রথম আসরেই রেকর্ড ভিউ। উদ্বোধনী আসর দেখেছিলেন ৩২৫ মিলিয়নের বেশি দর্শক। আর ২০২৫-এর দ্বিতীয় আসর সেটাও ব্রেক করে দর্শক সংখ্যা দাঁড়ায় ৪২৩.১ মিলিয়ন, যা এই টুর্নামেন্টকে করেছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দেখা ক্রিকেট লিগ। প্রথম আসরে ফাইনালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান, যেখানে চ্যাম্পিয়ন হয় ভারত। আর দ্বিতীয় আসরে রাজনৈতিক উত্তেজনায় পাকিস্তানের সাথে সেমিফাইনাল বয়কট করে ভারত, তাতে ওয়াকওভারে ফাইনাল খেলে পাকিস্তান আর তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাউথ আফ্রিকা। জমজমাট এই আসরে বাংলাদেশকে পেয়ে বাঙালি ক্রিকেট ভক্তদের যেন সোনায় সোহাগা। ক্রিকেট যেখানে, বাংলাদেশ তো সেখানে থাকবেই, যা ডব্লিউসিএল এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হার্ষিত তোমারি জানান। বাংলাদেশ ক্রিকেটের একটি বিশাল আবেগের জায়গা। গত ২ বছর ধরে ফ্যানরা ক্রমাগত জানতে চেয়েছেন কেন বাংলাদেশের কোনো দল নেই। সেই চাহিদার কথা মাথা রেখেই এবার ভক্তদের জন্য উপহার হিসেবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্সকে যুক্ত করা হলো। বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের প্রতিনিধিত্বকারী জেসিইউকে স্পোর্টস লিমিটেডের পরিচালক ইউনুস হাসানও জানান নিজের অনুভূতি। ডব্লিউসিএল এ বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের অন্তর্ভুক্তি বাংলাদেশ এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ক্রিকেট প্রেমীদের জন্য একটি গর্বের ও ঐতিহাসিক মুহূর্ত। আমাদের লক্ষ্য এমন একটি প্রতিযোগিতামূলক ও অনুপ্রেরণাদায়ক ফ্র্যাঞ্চাইজি গড়ে তোলা, যা শুধু কিংবদন্তি তুল্য প্রতিভাদেরই তুলে ধরবে না, বরং সীমানা পেরিয়ে বিভিন্ন সম্প্রদায়কেও সংযুক্ত করবে। ডব্লিউসিএল ২০২৬-এর ধারাবাহিক অগ্রগতি এবং বৈশ্বিক সাফল্যে অবদান রাখতে পেরে আমরা উচ্ছ্বসিত। এছাড়া দলের অংশীদার হিসেবে আছেন রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক। তিনিও বিষয়টিকে দেখছেন দেশের গর্ব হিসেবে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের অংশ হতে পারা আমাদের জন্য বড় গর্বের বিষয়। আমরা মনে করি এই টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে বিশ্ব মঞ্চে নতুন উচ্চতায় পৌঁছাবে, কারণ এটি কিংবদন্তি ক্রিকেটারদের বিশ্বকাপ হিসেবেই বিবেচিত। আমরা আশা করছি বাংলাদেশের সব কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে একটি শক্তিশালী দল গঠন করতে পারব। আয়োজকরা যেমন বলছেন, বাংলাদেশের অন্তর্ভুক্তির মাধ্যমে আসন্ন মৌসুমটি আরও বেশি বৈচিত্র্যময় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে, তেমনি প্রতিনিধি ও দর্শক সবারই বিশ্বাস বাংলাদেশ চ্যাম্পিয়ন্সও ডব্লিউসিএল এর মঞ্চে নস্টালজিক ভালো কিছু স্মৃতি উপহার দেবে গোটা ক্রিকেট ভক্তদের। মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.